আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, নার্সের শুরুতে আমরা শুকরিয়া জানাই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদেরকে তার কালাম শেখার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ আল্লাহ তাআলা যেভাবে তিলাওয়াত করলে পছন্দ করেন সেইভাবে আমাদেরকে তিলাওয়াত করার শেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল কোরআন, কোরআন, আল কোরআন নূর ওয়াল ইলম নূর। ইলম হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর। এই নূর আমাদের ভিতরে আল্লাহ তাআলা আনয়ন করার তৌফিক দান করেন। এই নূরে যেন আমরা নূরান্বিত হই এবং এই নূর বিচ্ছুরিত হয় আমাদের থেকে চতুর্দিকে। হ্যাঁ, আমরা যেন এই নূরকে চতুর্দিকে ছড়াতে পারি, এই নূরের বিচ্ছুরণ ঘটাতে পারি, এই আলোয় আলোকিত করতে পারি সারা পৃথিবীকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা লক্ষ আমিন। কোটি মানুষের হেদায়েতের জরিয়া আমাদেরকে বানাইয়া দেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা প্রত্যহ আবার নিয়তকে দুহরিয়ে নেব। আহ পড়ার শুরুতেই আমরা নিয়ত করে বসবো যে আমি শুধুমাত্র নিজে নিজে শেখার জন্যই পড়তেছি এরকম নয়, আমি শিখবো, মানুষকে শেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। ইন্নী বুইসতু মুআল্লিমান, আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো উনি চলে গেছেন, এখন আমাদেরকে রেখে গেছেন। তো আমরাও সেই ভূমিকা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের অনুসারী আমরা, রাসূলের যে কাজ আমাদের সেই কাজ। রাসূল শিক্ষক ছিলেন, আমরা শিক্ষক হব। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ আঞ্জাম দিয়েছেন, দিনের কাজ, আমরা প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। 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 তো যাই হোক, গত দর্শ পর্যন্ত আমরা ওস্তাদ, আজকে 11টি 12তম দর্শ করেছি। দার্স হবে, 12। হ্যাঁ, গত দর্শ পর্যন্ত আমরা 11টি দর্শ করেছি। তো 10টি দর্শ শেষ হয়েছে। আমরা তারপরও হরফ, কোরআন থেকে সবগুলো হরফ বলতে পারি না, তাই না? তাসবিহ আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আমরা বলতে পারি না। তো আমি বলেছিলাম যে আরো 2টি দর্শ লাগবে, যে 2টি দর্শ হওয়ার পর আমরা কোরআন থেকে বা অন্যান্য আরবি কিতাব থেকে সমস্ত হরফের নাম বলতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তার মধ্যে একটি দর্শ শেষ হয়ে গেছে, গত দর্শ 11 নম্বর দর্শ, আর বাকি জি। আছে একটি দর্শ। এই এক দর্শের মধ্যে মানে আজকের দর্শের মধ্যেই আমাদের এমন কিছু শিখতে হবে, এমন ভাবে শিখতে হবে যেন কোরআন থেকে আসুক, অন্য যে কোনো আরবি কিতাব থেকে আসুক, আমরা প্রত্যেকটা হরফের নাম বলতে পারি। ইনশাআল্লাহ। তাহলে আজকের দর্শ মনোযোগ কম দিলে হবে। না ওস্তাদ জি, খুব মনোযোগ দিতে হবে। হ্যাঁ, সবাই খুব মনোযোগী হয়ে আমরা ইনশাআল্লাহ দর্শে থাকবো। গত দর্শে আমরা একটি ছক মুখস্থ করেছিলাম, স্মরণ আছে? জি ওস্তাদ জি। এবং এই একটা ছক, 5টা অক্ষর হয়, সেটাও আমাদের শিখিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। নোক্তা ছাড়া পড়া শিখতে চাই। নোক্তা ছাড়া, আল্লাহু আকবার, আপনারা প্রথমে শিখেন না, পরে আস্তে আস্তে শিখতে থাকে। যদি আরো ওরকম নোক্তা ছাড়া শিখবেন ইনশাআল্লাহ। সাউন্ড কখনো জোরে কখনো আস্তে আসে না? জি ওস্তাদ জি, এবং আপনার মাইক্রোফোনে মনে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে, কড়কড় করে আওয়াজ হচ্ছে। আসসালামু আলাইকুম। 335 ভাইয়ের মাইক থেকে এই শব্দটা আসতেছে। জি, এটা আমার থেকে না, তিনশো আরেক পঁয়ত্রিশ ভাই থেকে। জি জি 335 ওনার জি, 335 আপনাকে একটু অফ করে দিই।
যার এখানে অতিরিক্ত নয়েজ হয় আপনারা নিজ দায়িত্ব অফ রাখবেন, আর যদি অন অফ করে দেওয়া হয় তাহলে আর অন করবেন না। জি, 335 অফ করে দেওয়া হয়েছে। যে আমার এখন আওয়াজ ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, তো আমরা শিখেছিলাম গত দর্শে যে কিছু হরফের মাথা কেটে কেটে একটা ছক তৈরি করা হয়েছে। এই ছকটি আমরা মুখস্থ করেছিলাম। জি ভাই, আপনার এটা অফ করে দেওয়া হয়েছিল, অন করবেন না। 335। হ্যাঁ, আমরা ছকটি মুখস্থ করেছিলাম। জি আলহামদুলিল্লাহ আমরা ওস্তাদ। এক দাঁত বলেছি, এরপর মাথাগুলো মুখস্থ করেছি। এটাকে একটা দাঁত বলেছি, এরকম আরো একসাথে কয়েকটা থাকলে দাঁত বেশি হয়, যেমন 3টা আছে, 3 দাঁত। মুখস্থ আজ বলতে পারবেন আসলে আপনারা? জি ওস্তাদ জি। মুখস্থ বলতে পারবেন ছক না দেখে? এরকম মুখস্থ আমার হয় নাই, অন্য কোনো ভাইয়ের যদি হয়ে থাকে বলতে পারেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমাদের পড়াটা গত এতে না, ওস্তাদ মুখস্থ করছিলাম কিন্তু ওই মানে সামনাসামনি বলার হালকা উপায় নাই তো। হালকা মুখস্থ হয়েছে, যার কারণে কি হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে আরো। না, ভালো হয়েছে কিন্তু বলতে গেলে অনেক সময় ভুলে যায়। হ্যাঁ, এখন থেকে যেন বলতে গেলে সমস্যা না হয় সেই পড়ায় পড়তে হবে এখন কয়েক মিনিটের মধ্যে, ইনশাল্লাহ। সবাই প্রস্তুত? ইনশাআল্লাহ জি, প্রস্তুত প্রস্তুত ওস্তাদ জি। হ্যাঁ, আবার একটু বুঝিয়ে নিয়ে আসতেছি। দেখেন, জি এখানে আমরা দাঁত হিসেবেই ধরবো, এখানে একটি দাঁত আছে। দাঁত যেরকম নিচের পাটিতে দাঁত থাকে, নিচের সারিতে দাঁত থাকে, হ্যাঁ, জি এরকম একে একে অনেকগুলো থাকে। এখানে আছে উপরে একটি দাঁত। হা আছে না, হা, এই হায়ের নিচের পুরো অংশ কেটে দিয়েছি, মাথাটা রেখেছি। হায়ের মাথা। 3টি দাঁত আছে, এটাকে সিন আর কি। সিনটা আমরা আপাতত যেহেতু এই দাঁত দিয়ে বলেছি, 3টা দাঁত আছে, দাঁতই বলি। এটা সদের মাথা, এটা ত পুরোটাই আছে। আইনের লেজ কাটা, শুধু মাথাটাই আছে। এখানে ফা বা অন্য কিছু বলার দরকার নেই, গোল একটা মাথা আনা হয়েছে, ও নোক্তা বাদ দিয়ে দেন। গোল শুধু মাথা। গোল একটা মাথা। এটা লামের মাথা, নিচের অংশ কেটে দেওয়া হয়েছে, এটা মিমের মাথা। আচ্ছা, এইটা দিয়ে এই দেখেন, এক দাঁত, হায়ের মাথা, 3টা তিন দাঁত, দাঁত, সদের সদের মাথা, মাথা। এই ত, এই আইনের মাথাটা দেখেন একটু, এটা একটু মানে বুঝতে হবে, এটা পরে বুঝবো। আইনের মাথাটা যেরকম আইনের উপরে মাথা। চ্যাপ্টা করা থাকবে, মাঝখানে ভরাট করা থাকবে, এটা আইনের মাথা। গোল মাথাটা আনা হয়েছে, লামের মাথা, মিম। মিমের মাথা। মিম। মিম এটা পড়ে আসছে। আচ্ছা, এখন আমরা মুখস্থ করব, খুব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে। জি। বলেন, এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা। ত, ত। এক দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এক এক দাঁত হাড়ের মাথা, সদের তিন দাঁত সদের সদের মাথা। মাথা, ত। আমি শব্দ যেভাবে বলবো, সুর যেভাবে দেবো, ঠিক সেভাবে, একটু নড়চড়ও যেন না হয়, এরকম মজবুত ভাবে চেষ্টা করবে, দেখা যাবে কে পারে। আওয়াজ কার এখানে সমস্যা হচ্ছে? 17 নম্বর রোল। খেয়াল করেন, এক দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এক এক দাঁত দাঁত হাড়ের মাথা, হায়ের তিন মাথা, দাঁত তিন মাথা, দাঁত ত। সদের মাথা, ত। একাধারে অনেকে থাকলে আওয়াজটা মনে হয় একটু সমস্যা। আমি কয়েকজন অন করে দিচ্ছি, বাকিদের অফ করে দিচ্ছি। হুম, 2-1 জন হাত তোলেন যারা কথা বলবেন, আওয়াজ অতিরিক্ত হয় না আপনার এখানে, এরকম যারা আছে। জি, রোল নাম্বার 813, জি ওস্তাদ রোল জি। নাম্বার 004, 300। জি, 3 জন। হ্যাঁ, বলেন, এক দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এক দাঁত হাড় মাথা, তিন দাঁত সদের মাথা, ত। আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। এত 1300 নিন আস্তে আস্তে। আচ্ছা, এক দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এক দাঁত হাড় মাথা, তিন দাঁত সদের মাথা, ত। আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। 300, আপনার আওয়াজও ঠিক মতো আসতেছে না। 004, আপনার আওয়াজও ঠিক মতো আসতেছে না, আপনাদের দুজনকে অফ করে দিলাম। অ্যাক্টিভ থাকবেন, যাদেরকে অন করা হবে অ্যাক্টিভ থাকবেন। এক দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা, ত।
এক দাঁত হার মাথা তিন একদাত দাঁত হায়ের সদের মাথা মাথা ত তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মাথা মিম মিম এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। এক দাঁত হার একদাত মাথা তিন হায়ের দাঁত মাথা সদের তিন মাথা দাঁত ত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের গোল মাথা মাথা লামের মাথা মিম মিম এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত একদাত হার মাথা হায়ের তিন মাথা দাঁত তিন দাঁত সদের মাথা সদের ত মাথা ত আইনের মাথা গোল আইনের মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মাথা মিম মিম এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার একদাত মাথা হায়ের তিন মাথা দাঁত তিন দাঁত সদের সদের মাথা মাথা ত ত আইনের আইনের মাথা গোল মাথা মাথা গোল লামের মাথা লামের মাথা মিম মিম মিছিল দিতে পারেন মিছিল? জি ওস্তাদ জি জি হ্যাঁ ওস্তাদ মিছিল দেখা যাবে, কে কে মিছিল দিতে পারেন? বলেন এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। এক দাঁত একদাত হার হায়ের মাথা মাথা তিন তিন দাঁত দাঁত সদের মাথা সদের ত মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মাথা মিম এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত একদাত হার মাথা তিন হায়ের দাঁত মাথা তিন সদের মাথা দাঁত ত সদের মাথা ত আইনের মাথা গোল আইনের মাথা মাথা লামের গোল মাথা মাথা লামের মাথা মিম এক দাঁত মিম হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত একদাত হার মাথা হায়ের তিন মাথা দাঁত তিন দাঁত সদের মাথা ত সদের মাথা ত আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মাথা এক মিম দাঁত মিম হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত একদাত হার হায়ের মাথা মাথা তিন দাঁত তিন দাঁত সদের মাথা ত সদের মাথা ত আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মাথা মিম এক দাঁত হার মিম মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত একদাত হার মাথা হায়ের তিন মাথা দাঁত তিন সদের দাঁত মাথা ত সদের মাথা ত আইনের আইনের মাথা মাথা গোল গোল মাথা লামের মাথা মাথা লামের মাথা এক মিম দাঁত মিম হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা এক দাঁত হার সময় মাথা দাও, তিন দাঁত একটু সদের থেমে যান, মাথা একটু থামেন, একটু ত থামেন, একটু আইনের থামেন, মাথা গোল মাথা লামের মাথা থেমে যান, মিম থেমে যান। এখন থেকে 2 মিনিট সময় দেবো। এমন ভাবে পড়তে হবে কেউ কারো দিকে আওয়াজ লক্ষ্য করতে পারবেন না। একদম দ্রুত পড়তে হবে, কেউ থামতে পারবেন না। যে আওয়াজ দিতে পারতেছেন সেও, যে আওয়াজ দিতে পারতেছেন না সেও। যার যার ইনশাআল্লাহ জায়গাতে পড়বেন। 2 মিনিট পর দেখবেন ইনশাআল্লাহ সবার হয়ে যাবে। জি চালিয়ে যান। একদম বিসমিল্লাহ থার্মাল তিন দাঁত সদের মাথা এক তো। দাঁত হার একদাত মাথা তিন হায়ের দাঁত মাথা সদের তিন দাঁত মাথা ত সদের মাথা ত আইনের আইনের মাথা মাথা গোল গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মিম মাথা একদাত মিম হায়ের মাথা এক তিন দাঁত দাঁত হার সদের মাথা মাথা তিন ত দাঁত আইনের সদের মাথা মাথা গোল মাথা মিম লামের মাথা অ মিম একদাত হায়ের আইনের মাথা মাথা তিন গোল দাঁত মাথা সদের লামের মাথা মাথা ত মিম আইনের এক মাথা দাঁত গোল হায়ের মাথা মাথা লামের তিন মাথা দাঁত মিম সদের মাথা ত একদাত হায়ের মাথা আইনের তিন মাথা দাঁত গোল মাথা সদের মাথা লামের ত মাথা মিম আইনের এক মাথা দাঁত গোল হায়ের মাথা মাথা লামের তিন মাথা দাঁত মিম সদের মাথা ত একদাত হায়ের মাথা আইনের তিন মাথা দাঁত সদের গোল মাথা ত মাথা লামের মাথা আইনের মিম মাথা গোল দাঁত মাথা হায়ের লামের মাথা মাথা তিন মিম সদের মাথা তিন একদাত দাঁত সদের মাথা হায়ের মাথা তিন দাঁত গোল সদের মাথা মাথা ত লামের মাথা আইনের মিম মাথা গোল এক মাথা দাঁত লামের হায়ের মাথা মাথা তিন মিম দাঁত সদের মাথা ত হায়ের মাথা তিন দাঁত আইনের সদের মাথা ত আপনাদের আইনের আওয়াজ মাথা হচ্ছে না, গোল দ্রুত মাথা আওয়াজ লামের থামা মাথা যাবে না। এক মিম দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। এক আইনের দাঁত মাথা গোল হায়ের মাথা মাথা লামের মাথা তিন মিম। দাঁত দ্রুত সদের দ্রুত। মাথা ত একদাত আইনের হায়ের মাথা মাথা গোল তিন মাথা দাঁত লামের সদের মাথা মাথা মিম ত আইনের মাথা গোল মাথা এক লামের দাঁত মাথা হায়ের মাথা মিম তিন দাঁত সদের মাথা ত একদাত আইনের মাথা হায়ের গোল মাথা মাথা তিন দাঁত লামের সদের মাথা মাথা মিম ত এক আইনের দাঁত মাথা হায়ের গোল মাথা মাথা তিন সদের দাঁত মাথা ত সদের মাথা ত আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মিম মাথা মিম একদাত হায়ের মাথা এক তিন দাঁত দাঁত সদের হায়ের মাথা মাথা ত তিন দাঁত আইনের সদের মাথা মাথা গোল ত মাথা আইনের লামের মাথা মাথা গোল মিম মাথা মিম একদাত এক হায়ের দাঁত মাথা তিন দাঁত সদের দাঁত মাথা ত সদের তিন দাঁত আইনের মাথা গোল তাহলে মাথা এরকম লামের গতি মাথা হলে হবে মিম না, মাথা একটা গোল মজবুত থাকতে মাথা হবে। লামের এক মাথা দাঁত মিম হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা একদাত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল ত মাথা লামের আইনের মাথা মাথা মিম গোল মাথা একদাত লামের হায়ের মাথা মাথা তিন মিম দাঁত এক দাঁত সদের মাথা ত হায়ের মাথা তিন আইনের দাঁত মাথা সদের গোল মাথা মাথা ত লামের মাথা আইনের মিম মাথা গোল মাথা একদাত লামের মাথা হায়ের মাথা মিম তিন দাঁত সদের এক মাথা দাঁত ত হায়ের মাথা তিন আইনের দাঁত মাথা সদের গোল মাথা ত মাথা লামের আইনের মাথা মাথা গোল মিম মাথা লামের মাথা একদাত মিম হায়ের মাথা তিন দাঁত মিম সদের মাথা ত আইনের এক মাথা দাঁত তিন গোল দাঁত মাথা সদের লামের মাথা মাথা ত মিম হায়ের মাথা তিন দাঁত আইনের সদের মাথা মাথা ত আইনের মাথা গোল মাথা হায়ের লামের মাথা মাথা তিন দাঁত মিম সদের মাথা ত গোল মাথা আইনের মাথা গোল মাথা লাম মাথা মিম এই কেউ লেখালেখি করবে না। লেখালেখি করার মানে কি? যে আপনি পড়তেছেন না, এক মনোযোগ দাঁত নাই। হায়ের মাথা তিন দাঁত সদের মাথা এই আইনের বুজুর্গ আল্লাহর ওলিরা সবাই থেমে যান, থেমে যান, থেমে যান। এক দাঁত 2 মিনিট হায়ের হয়ে মাথা গেছে। তিন দাঁত সদের মাথা এক দাঁত হায়ের মাথা তিন আল্লাহর দাঁত ওলিরা সবাই সদের থেমে যান। মানে যখন যে বিষয়টা দেওয়া হয় খুব মজবুতির সাথে, হ্যাঁ, লজ্জা টজ্জা সব বাদ দিয়ে দিবেন। জি ওস্তাদ জি বাসায় বসে, অফিসে বসে পড়তেছি, যেখানে বসে পড়তেছি, অনেকে মনে করতে পারে এই এত বড় হয়ে গেছে, এখন কি আচ্ছা অবস্থা, জি কি আমার হবে, ছেলে বলা ঠিক হবে? 3 বার এসেছে আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ওরা বুঝাবে যে দেখো পড়তে হয় কিভাবে, কতটা মনোযোগ দিয়ে ছোটবেলা থেকে পড়েছি, যার কারণে এতটা বড় হয়েছি। জি ওস্তাদ তোমাদের জি কিরকম পড়তে হবে, বুঝতে পেরেছেন? শেখাবেন এটা। জি ওস্তাদ জি হ্যাঁ, প্রত্যেকে আমাদের নিজেদের জায়গা থেকে এমন ভাবে পড়বো, আশপাশ থেকে দেখে যেন কেউ বলে যে কিন্তু এত পাগলামি করে মানুষ নাকি, এত অন্যকে পুরো আল্লাহকে পাগলামি দেখার করতেছে। চেষ্টা করতেছি আর কি
জি, আল্লাহকে দেখাচ্ছি যে আল্লাহ চেষ্টা করতেছি। হ্যাঁ, খেয়াল করেন, আমি বলে দিচ্ছি আরেকটু আপনার কথার সাথে যোগ করে দিই। মাশাআল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। আপনার সাথে আরেকটু অ্যাড করে দিচ্ছি। আশপাশের মানুষ যেন দেখে বলে লোকটা কি পাগল, পাগল হয়েছে নাকি, এ তো লোকটা পাগল, জি ওস্তাদ জি। এটা যেন বলে। যদি কেউ আপনার সামনে এরকম বলেই ফেলে,
আপনি কি পাগল হয়েছেন নাকি? কি বললেন আবার বলেন তো? খুশি হব। আপনি পাগল হয়েছেন নাকি? আমার অনেকটা অনেক ভালো লাগছে, আমি আবার বলেন কথাটা। জি ওস্তাদ। আমি পাগল। উপর দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ আমি ছোটবেলায় পড়তে পারি নাই, এখন পড়া শুরু করেছি, আপনার কালাম এমন ভাবে পড়তেছি শেখার জন্য। এই দেখেন কি বলে, লোকে বলতেছে আমি নাকি পাগল। আল্লাহ আপনার কোরআনের, আপনার দ্বীনের পাগল হিসেবে আমার নামটা লিখে রাখেন। জি ওস্তাদ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাগল হিসেবে কবুল করেন। আমিন। আমিন। আচ্ছা, এক দাঁত হায়ার মাথা, তিন দাঁত সদের মাথা তো আচ্ছা, এটা আমরা পারবো এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ইনশাআল্লাহ। এখন একটা পরীক্ষা নেব। জি পরীক্ষাটা হলো, আওয়াজ দিয়েছেন কয়জনে? 813 না? আপনি একটু ওস্তাদ। বলেন তো, একদমে কয়বার বলতে পারেন? জি ওস্তাদ জি। একদমে কয়বার বলতে পারেন এই যে? আচ্ছা বলেন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এক দাঁত হাড় মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হাড় মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক শেষ। দুইবার বলেছে ওস্তাদ জি। দুইবার বলেছেন। আচ্ছা, তারপর আসবেন 176, আপনি বলেন। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা। একদম ইউজ। শেষ, দুইবার দুইবার। হ্যাঁ, 861, আপনি বলেন। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা লামের আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। হ্যাঁ, কয়বার হয়েছে? মনে হয় আপনি কি চারবার আপনি না? কি আপনি কি সাউন্ড কি চুরি টুরি করেছেন নাকি? ওস্তাদ জি প্রথমবারই তো এমনিতে প্রথমবার ছেড়ে দিয়েছিলেন মনে হয়। জি না না ওস্তাদ। না, প্রথমবার একটু আটকে গেছিলাম উস্তাদ জি, আচ্ছা, ছেড়ে আটকে দেয়নি। গিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, আমরা আরো ভাবতেছি কি আপনি আওয়াজ কি চুরি করলেন কিনা। আচ্ছা, না মাশাআল্লাহ, আসলে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কয়টা? পাঁচবার বলেছেন আপনি, পাঁচবার। মাশাআল্লাহ। চারবার বলেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। চারবার বলেছেন ওস্তাদ। চারবার না? আচ্ছা, চারবার, পাঁচবার বলছে, মাশাআল্লাহ। পাঁচবার বলছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজনকে ডাকবো, আরেকজন কে ডাকবো? কে আছেন? অন করা হয়েছে। জি উস্তাদ জি, আমি বলি। 335। জি বলেন। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। তিনবার জি না উস্তাদ। দুইবার? মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, চারবার মাশাআল্লাহ। মনে হয়। চারবার। চারবার। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তিনবার চারবার পর্যন্ত যাচ্ছেন। আমি বলি একটু, জি উস্তাদ। আমি কি ফেলি করি কিনা আল্লাহ জানে। হ্যাঁ, শুরু করলাম। ইনশাআল্লাহ। চারবারই না পাঁচবারই হয়। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা তো, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। 10 বার। 10 বার ওস্তাদ জি, 10 বার। 10 বার হয়েছে উস্তাদ জি। 10বার উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। দম দম টেনে এমনিতে বললে তো আপনি হয়তো ওস্তাদ। 12 বার বলা যাবে আর কি। হ্যাঁ আপনার ঠান্ডা লেগেছে ওস্তাদ জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। 10 বার। তাহলে আপনাদেরকে আরেকটু দ্রুত বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 12 বার, 196। আপনি 12 বার পেয়েছেন? তাহলে তো মাশাআল্লাহ, তাহলে তো ভুল বলেছি। হ্যাঁ, হ্যাঁ, কে এই 12 নম্বর আমাদের দরকার। 12 নম্বর কে? 112, আপনি আসেন। কে কত? 196। 196 হাত তুলেন। 196 কোথায় ওনাদের? এটা শোনা দরকার। হাত তোলেন, হাত তোলেন। 196 আমরা চাচ্ছি আপনাকে। 196। হ্যাঁ, 196, আপনি আসেন। হাত তুলেছেন কই? আচ্ছা, হ্যাঁ, বলেন। আপনি ওস্তাদ 12 আমি বার 12 পড়েছেন? বার না, আপনার 12 বার পড়েছেন, আপনি 12 বার কাউন্ট করেছি, আমি 12 বার ও, করবো না, ওরে আপনার আল্লাহ, 12 বার আমি তো কাউন্ট মনে করেছি। করতেছি আপনি 12 বার বলতেছেন। আমি তো ভয় পেয়ে গিয়েছি, তো দেখে আমার আমার পার হয়ে না, গেছে। আপনি 12 বার করেছেন, আমি কাউন্ট করেছি। আচ্ছা, আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা খায়ের। আগামী দর্শে কিন্তু আপনাদের শোনাতে হবে বেশি বেশি, অনেকবার শোনাতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, অন্তত পক্ষে 6-7 বার। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের পূর্বে কিন্তু 1 নাম্বার গ্রুপ বোনেরা। তো জি আমি কিন্তু ওইখানেও বলতে গিয়ে 10 বার বলেছিলাম, 10 বার বলে থেমেছি। তো
বলেছি আপনারা সবাই একদমে যা বলতে পারেন বলেন, তারপর জিজ্ঞেস করবো কে কয়বার বলেছেন। ভাইয়েরা 4 বার 5 বার 4 বার 5 বার শুনিয়েছে, 4 বার পেরেছে ভাইয়েরা। তো বোনেরা পাঁচবার। দেখলাম যে জিজ্ঞেস করেছে 6 বার কারা কারা, তার হাত তুলেন। হাত তুলেছে অনেকগুলো। তারপর 7 বার কয়জন, 8 পর্যন্ত না কত পর্যন্ত গিয়েছে, 8 ওসিফ 9 জি, পর্যন্ত। আমাদের সব ভাইরা তো কথা বলতে পারছে না, আমি শিওর আমাদের অনেক ভাইরা আছে তো আপনার আচ্ছা থেকে একবার কম পারতো। আচ্ছা দেখি। হ্যাঁ, ভাইদের মধ্যে যারা আছেন আপনারা সবাই হাত নামান, এখন হাত নামান সবাই, কেউ হাত তোলা রাখবেন না, সব হাত নামান, সব হাত নামান, একটা হাতও থাকবে না। হ্যাঁ, হাত নামিয়ে নেন। 813। আপনার হাত উঠে আছে কেন? আচ্ছা জি, তাহলে তো ভুল করে মনে হয়। আচ্ছা, নাম নামিয়ে ফেলছি। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আচ্ছা, এখন আমরা 7 বার বলতে পেরেছি যারা, তারা হাত তুলি। 7 বার যারা বলতে পেরেছি, বলি নাই 7 বার, মনে হয় 7 বার, এরকম বলে কেউ হাত তুলবেন না। জি, নিশ্চিত হয়ে আল্লাহকে 7 সাক্ষী বার যারা বলেছেন। হাত ওঠে না কেন? মাত্র 2 জন হাত উঠেছে। আচ্ছা, আমার মনে হয় অনেকেই করে নাই, এখন ট্রাই করে, শুধু শুনেছে। আচ্ছা ঠিক আছে, 2 জন হাত তুলেছেন, তারা তো মাশাআল্লাহ, আমাদের 2 জন। ভাইরা 7 বার 802 বলেছে। এবং 120, আপনারা 2 জন তুলেছেন, মাশাআল্লাহ, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। 8 বার বলেছেন এরকম কেউ আছেন? আপনারা 2 জন নামান, হাত দুজন নামে ফেলেন। 8 বার বলেছেন এরকম যারা, তারা হাত তুলেন। ঠিক আছে, 8 বারে নেই মনে হয়। ঠিক আছে, আগামী দর্শে ইনশাআল্লাহ শুনবো। জি ইনশাআল্লাহ। তা আজ এই পর্যন্তই থাকুক। একটা পরীক্ষা হলো আমাদের, একটু হাসি জি মজাও উস্তাদ, হলো। জি একজন হাত উঠছে। হ্যাঁ, 9 বার, মাশাআল্লাহ, 253। আপনি 9 বার পড়েছেন, অনেক সুন্দর। আপনার মনে তাহলে দেখেছেন আমার কিন্তু প্রেডিকশন ঠিক আছে যে আপনার থেকে একবার কম বলেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি তো ভালোই জানেন। আচ্ছা, তো আমরা গত দর্শে এই ছকটা মুখস্থ করার পর এক দাঁত দিয়ে 5 হরফ আমরা জেনেছিলাম। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। হ্যাঁ, বলেন। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। বা তা বা তা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। বা তা বা তা নুন ইয়া। এই দেখেন, বা আমরা লেজ গুলো কেটে দিলাম, সবগুলো শুধু এক দাঁত রাখলাম। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হয়ে যায়? বা। বা। দেখেন, এই যে তায়ের আগে যে একটা দাঁত আছে, এই এক দাঁতের উপরে যদি নোক্তাগুলো বসাই দিই তাহলে কি হবে? দুই নোক্তা। তা। এক দাঁতের উপর 3 নোক্তা দিলে, এই এক দাঁতের উপর এক নোক্তা বসাই দিলে নুন। এই এক দাঁতের নিচে 2 নোক্তা দিলে কি হবে? ইয়া। এটাই আমরা এখানে দেখেছি। এক দাঁতের নিচে এক নোক্তা আছে, নাম কি? এটা, তা। এটা, বা। তা। তা। নুন ইয়া। তা। নুন নুন তা। তা তা। ইয়া ইয়া। নুন তা তা। ইয়া। নুন তা। পারবেন আপনারা, পারবেন ইনশাআল্লাহ। তো আমরা গত দর্শে এইটুকুই দেখেছি। তো মাত্র তো 5টি হরফ আমরা শিখেছি, আরো তো বাকি রয়ে গেছে সবগুলো। তো এই বাকিটা দেখেন, আমি এতক্ষণ কিন্তু পিছনের এই ক্লাসটাই চালাইলাম। পাকা থাকলে কিন্তু চালানো হতো না। সবাই মনোযোগী হন। আজকের দর্শ কিন্তু পুরোটাই বাকি, শেষ করতে হবে কত মিনিটে? 15 আর 3 18, 20 মিনিট। 20-22 মিনিটের মধ্যে শেষ করতে হবে আজকের দর্শ। ইনশাআল্লাহ। হরফ রয়ে গেছে কিন্তু সব। জি ওস্তাদ জি। হ্যাঁ, সবাই খুব মনোযোগ। আমরা জেনেছিলাম এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁতের পর কি আছে? কিসের মাথা? হায়ের মাথা। হায়ের মাথা। আসেন এখানে, হায়ের মাথা দিয়ে কি হয়? এই দেখেন, হায়ের মাথা দিয়ে কয় হরফ লেখা আছে? 3 হরফ। 3 হরফ। কি কি? জিম, জিম, হা, হা, খ। খ। এই দেখেন, একই রকম 3টি হরফ, উপরের নিচে নোক্তা দেখে আমরা শুধু চিনি। এটা জিম, নোক্তা একটা আছে নিচে, না থাকলে হা, উপরে এক নোক্তা থাকলে খ। ঠিক আছে না বিষয়? আলহামদুলিল্লাহ। তো তাহলে হার মাথা দিয়ে 3 হরফ। 3 হরফ। হার মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। জিম, হা, খ। জিম, হা, খ। হার মাথা দিয়ে 3 হরফ। জিম, হা, হায়ের খ। দিয়ে 3 হরফ। হার হায়ের মাথা দিয়ে 3 হরফ। জিম হা খ। আওয়াজটা একটু বেশি লম্বা হচ্ছে, সেটা কোনটা? সেটা হচ্ছে হায়ের মাথা দিয়ে, হায়ের দরকার নেই,
হার মাথা দিয়ে 3 হরফ, জিম হা আর মাথা খ। দিয়ে 3 হরফ, হার মাথা দিয়ে 3 হরফ, হার মাথা জিম দিয়ে 3 হা হরফ, খ। জিম হা খ। হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই, আমরা বুঝে নিব। হার মাথায় 3টা হরফ আছে, জিম হা খ একই রকম। তো শব্দের শুরুতে যদি হার মাথা আসে, এই যে এরকম হার মাথায় আসবে, মাঝে আসলেও মাথা, লাস্টে আসলে পুরোটাই আসবে। তাহলে শব্দের শুরুতে আসলে, মাঝে আসলে কি আসবে? মাথা আসবে। মাথা আসবে, লাস্টে লাস্টে আসলে আসলে পুরোটাই পুরোটাই আসবে আসবে। সম্পূর্ণ। তাহলে লাস্টে আসলে তোমার এত চিন্তা ফিকিরের দরকার নেই, যা আছে তা আমরা দেখে চিনবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, শব্দের শুরুতে মাঝে আসলে কিভাবে চিনবো? মাথা দেখে, হার মাথা। মাথা তো হায়ের মাথার নিচে যদি এক নোক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? জিম জিম জিম। আর নোক্তা না থাকলে হা হা উপরে এক নোক্তা দিয়ে খ দিলে অ খ, খ। আচ্ছা, তাহলে এটার নাম কি? জিম জিম নোক্তা জিম নেই, হা হা, উপরে নোক্তা খ চলে গেছে। খ, এটা হা হ্যাঁ। হা, আচ্ছা, লাস্টে আসলে এটার নাম কি? খ খ, এটা তো আমরা পূর্বেই চিনি, পূর্ব থেকে চিনি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো না ইনশাআল্লাহ এটা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরেরটা, এক দাঁত হার মাথা 3 দাঁত, 3 দাঁত দিয়ে, আচ্ছা এটা এখানে আনা হয়নি, 2টা বাদ পড়েছে। সিন আচ্ছা, তিন দাঁত দিয়ে ওটা পরে আমরা পড়ি। সদ, সদ সদ দিয়ে কয় হরফ? সদের মাথা দিয়ে সদের দুই দুই হরফ। হরফ, এখান তো কি কি? সদ সদ দদ হ্যাঁ, সাদ সদ আর দদ একই রকম দদ, দুইটি। তো উপরে নোক্তা না থাকলে, সদ 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 থাকলে দদ দদ সদ। আচ্ছা, তো শব্দের শুরুতে যদি আসে তাহলে মাথা আসবে, মাঝে আসলেও মাথা আসবে, লাস্টে আসলে পুরোটাই আসবে। পুরোটাই পুরোটাই আসবে। তাহলে লাস্টেরটা নিয়ে আমাদের ফিকির নেই, চিন্তা নেই। শব্দের শুরু আর মাঝে, শব্দের শুরুতে নোক্তা ছাড়া আসলে এটার নাম কি? সদ সদ উপরে সদ নোক্তা দিয়ে দিলাম, দদ 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 এটার নাম কি? সদ সদ সদ। এটার নাম? দদ দদ, এটা কি পারবো না আমরা এখন? ইনশাআল্লাহ। আচ্ছা, সহজ বিষয়। আচ্ছা, এক দাঁত হার মাথা 3 দাঁত সদের মাথা, ত আছে আর একটা, তটাও আসে নাই। আচ্ছা, ত দিয়ে এটা চিন্তা করারই দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই, কারণ তো এমন এক মজবুত বেটা, এমন এক মজবুত লোক, শব্দের শুরুতে আসুক মাঝে আসুক কোনো জায়গায় নড়ে চড়ে না, যা আছে তাই থাকে। পুরোটাই থাকবে। হ্যাঁ, ওই জন্য দেখে না ছকের মধ্যে পড়েছি, এক দাঁত হার মাথা 3 দাঁত সদের মাথা, ত মাথা টাথা বলি নেই, যা আছে তাই পুরোটা। তাহলে ত নিয়ে ফিকির নেই, শব্দের শুরুতে মাঝে সব জায়গায় তই থাকবে, উপরে নোক্তা থাকলে জ হয়ে যাবে। গোল একটা মাথা, এখানে যদিও হা দেওয়া হয়েছে, গোল মাথা খুঁজতে গিয়ে কি কি আনবো, পরে হাই দিয়ে দিয়েছি। গোল, বুঝে রাখেন এটা হা না, এটা গোল মাথা। Yes. গোল গোল মাথা মাথা দিয়ে 2 হরফ, কয় হরফ? 2 দুই হরফ। হরফ, হরফ। এই দেখেন গোল মাথা, এই দেখেন গোল মাথা। গোল মাথার উপর এক নোক্তা দিলে ফা হয়, 2 নোক্তা দিলে কফ হয়। কফ কফ, তাহলে গোল মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। দুই হরফ, ফা, কফ হা, কফ, ফা, কফ, 2 হরফ কি কি? ফা কফ কফ ফা, কফ। আচ্ছা, তো কফ, শব্দের কফ, শুরুতে এবং মাঝে গোল মাথা এবং নোক্তা দেখে চিনবো, গোল মাথা এবং নোক্তা দেখে শব্দের শুরুতে এবং মাঝে চিনবো। লাস্টে কি আসবে? পুরোটাই পুরোটাই আসবে। থাকবে। পুরোটাই পুরোটাই আসবে। আসবে। তাহলে লাস্টটা নিয়ে ফিকির নেই। শব্দের শুরুতে গোল মাথার উপর এক নোক্তা, নাম কি? ফা ফা 2 নোক্তা, নাম কি? কফ কফ, এটা কি? ফা ফা, এটা? কফ কফ, এখন এটা তো আমরা চিনি, ফা ফা, ফা, শব্দের লাস্টে যদি এটা আসে তাহলে এরকমই আসবে, নাম কি? ফা কফ কফ। তাহলে গোল মাথা দিয়ে 2 হরফ, ফা কফ, এটা আমরা চিনে ফেলেছি। এরপর লামের মাথা, কিসের মাথা? লামের মাথা ছক পড়ানো হয় মাদ্রাসায়, ছক পড়ানো হয় 2টা। ছক কয়টা পড়ানো হয়? দুইটা 2টা ছক দিয়ে ওইখানে পড়ানো হয়, আর আমরা এক ছক মুখস্থ করেছি। তো সংক্ষিপ্ত করতে গিয়ে একটু লাস্টের এই 2টা হরফ নিয়ে একটু মনোযোগী হতে হবে, কারণ 2 ছক পড়া থেকে 1 ছক পড়তেছি, সহজ করে ফেলেছি, তবে সহজের মাঝে একটু লক্ষ্য রাখতে হবে। তো লামের মাথা দিয়ে আমি 3 হরফ ই করেছি, সিস্টেম করেছি। তো লামের মাথা দিয়ে 3 হরফ, কয় হরফ? 3 হরফ। 3 হরফ, আলিফ লাম কাফ। কা। লামের মাথা দিয়ে 3 হরফ, আলিফ লাম, কা কাফ, আলিফ লাম কাফ। আলিফ লাম কাফ। হ্যাঁ। তো লামের মাথা যদি শব্দের শুরুতে আসে বা মাঝে আসে তাহলে লামই বলবো। কি হবে? লাম হ্যাঁ, লাম, শব্দের শুরুতে মাঝে যদি লামের মাথা আসে তাহলে ওটা লামই হবে। লাম আর শব্দের শেষে যদি আসে তাহলে এটা আলিফ হয়ে যাবে। শব্দের শেষে একটা আলিফ হয়ে যাবে ওস্তাদ জি? হ্যাঁ, এই যে এটা আলিফ। ও আচ্ছা জি। লামের মাথা শব্দের শুরুতে এবং মাঝে আসলে লাম, লাস্টে আসলে আলিফ, আলিফ আলিফ, আলিফ। আবার জি। বলছি, লামের মাথা শব্দের শুরুতে আসলে মাঝে আসলে লাম হবে, লাস্টে আসলে কি হবে? আলিফ হবে। আলিফ আলিফ,
দেখেন লাস্টে বলতে কি, লাস্টে বলতে এরপর আর কোনো কিছু যুক্ত করা ওস্তাদ জি থাকবে না। আপনার মাইক্রোফোনের সাউন্ডটা ভালোভাবে আসছে না, মাঝে মাঝে বেশি হচ্ছে আবার কমে যাচ্ছে একদম। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ওই পাশে ঘুরেছিলাম একটু। হ্যাঁ, লক্ষ্য করেন, শব্দের শুরুতে এবং মাঝে আসলে লাম হবে। শব্দের শুরুতে মাঝে আসলে কি হবে? লাম লাম হবে। লাস্টে আসলে, আলিফ আলিফ হবে। লাস্টে আসা মানে কি এরপর আর কোনো কিছু যুক্ত থাকবে না। জি ওস্তাদ জি। আচ্ছা, আর মাঝে বলতে কি একদম মাঝখানেই হতে হবে নাকি? যে কোনো অক্ষরের সাথে যুক্ত থাকবে, ভেতরে থাকবে। লাস্টে যুক্ত আছে, তাহলে কি এটা মাঝে ধরবো। মাঝে লামের মাথার পর কিছু না কিছু একটা হলে হরফ যুক্ত আছে, তাহলে কি বলবো? মাঝেই বলবো। মাঝে হলো, জি ঠিক আছে না? জি ওস্তাদ জি। তাহলে শব্দের শুরুতে মাঝে লাস্টে আসলে চিনলাম। আরেকটা কি, আরেকটা কাফ, এটা কিভাবে? এই লামের মাথার উপর যদি আড়াআড়ি এরকম ভাবে একটা দাগ দিয়ে দেই, তাহলে এটা কাফ হয়ে যাবে। মাথার উপরে আড়াআড়ি ভাবে, জি। হ্যাঁ, এই তো, এটার উপরে যদি আড়াআড়ি দাগ দিয়ে দিই কাফ হয়ে যাবে। এই যে এটা একটু বাঁকা করে দেওয়া হয়েছে, সোজা করলেও সমস্যা নেই, সোজা থাকলেও সমস্যা নেই, সোজা আড়াআড়ি দাগ থাকলে কি হয়ে যাবে? কাফ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। তাহলে শব্দের শুরুতে যদি আসে তাহলে হবে লাম। লাম, লাম শব্দের মাঝে আসলেও লাম, শব্দের শেষে আসলে আলিফ। আলিফ, আর উপরে আড়াআড়ি দাগ থাকলে কাফ। কাফ আমি আবার বলে দিচ্ছি, এরপর আপনাদের বলতে হবে, সবাই মনোযোগী হয়ে শোনেন। ইনশাআল্লাহ। লামের মাথা দিয়ে 3 হরফ, শব্দের শুরুতে এবং মাঝে আসলে লামই হবে, শব্দের শেষে আসলে আলিফ হবে, উপরে আড়াআড়ি চিহ্ন দাগ থাকলে কাফ হবে। কাফ হবে। বলেন তো কি বলেছি? শব্দের শুরুতে লাম, এবং লাম দিয়ে মাঝে 3 হরফ আসলে লাম হয়, হবে, আলিফ লাম শেষে কাফ। আসলে আলিফ, আর মাঝে শুরুতে থাকলে এবং মাঝখানে যদি আসে তাহলে লাম হয়, এবং শেষে যদি আসে তাহলে আলিফ হয়, আর ওই দাগের উপর যদি আড়াআড়ি একটা টান দেওয়া হয় সেটা কাফ হয়ে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এক কথায় ডানে বামে টান থাকলে লাম, ডানে বামে তার টান থাকলে লাম মানে? এক ভাই লিখেছেন যে এক কথায় ডানে বামে টান থাকলে লাম, আর শুধু বামে টান থাকলেই লাম, আর শুধু ডানে টান থাকলে আলিফ। কেন ডানে বামে গুলো তো হয়? আচ্ছা ঠিক আছে, আপনি তো এভাবে বুঝেন তো ভালো। এই যে ডানে, যে এই ডান পাশ দিয়ে একটু দাগ আছে, এটার জন্য বলতেছেন, ওগুলো দরকার নেই। আপনি অনেক জায়গায় দাগ পাবেন না, তখন কি করবেন? অনেক জায়গায় ডানে বামে ওগুলো কিছু নিচের থাকবে দাগের না। কথা বলছি মনে হয়, হ্যাঁ, নিচের দাগের কথা বলছি মনে হয়। নিচের দাগ, যে ও আচ্ছা, আলিফের নিচের দাগ। শেষে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচের হ্যাঁ দাগ, মাশাআল্লাহ। ডানে বামে টান থাকলে লাম না, ডানে যদি টান থাকে তাহলে কি? লাম। ডানে টান থাকলে আলিফ। এই যে দেখেন আলিফ, লামের ডানেও টান থাকতে পারে, লামের জি ডানে ওস্তাদ টান থাকতে ঠিক পারে। বলেছেন। হ্যাঁ, জি ওগুলো একটু ঝামেলা হবে, এভাবেই পড়েন, আমি যেটা বলেছি এটাই ভালো। জি ওস্তাদ। লামের মাথা শব্দের শুরুতে মাঝে আসলে লাম, লাস্টে আসলে আলিফ, উপরে আলিফ, আড়াআড়ি টান থাকলে কাফ। সহজ, কাফ। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ পেঁয়াজটা লাগিয়ে দিয়ে মাঝে মাঝে মিম। মিম ওটা থাকুক থাকুক, ওটা নিয়ে এখন মিমে যাচ্ছি আমি। মিমে যাচ্ছি, এটা হচ্ছে মিম। মিম দিয়ে 2 হরফ, মিম দিয়ে কয় হরফ? মিম 2 হরফ। হরফ। এখানে একটু বুঝে নিতে হবে, একটাই লাস্ট। দেখেন শব্দের শুরুতে এই মিমটা যদি আসে তাহলে মিমের মাথাটাই আসবে, এই দেখেন মাথা আসছে, দেখেছেন? এই মাথাটা মাঝে আসলে এরকম মাথাটাই আসবে, এই দেখেন মাথায় আসছে, লাস্টে আসলে পুরোটাই আসবে। এক ভাইয়ের আওয়াজ আওয়াজ হচ্ছে, আপনার দর্শের জি বাহিরে ওস্তাদ জি, কথা একদম বলতেছেন, আওয়াজ একটু অফ হচ্ছে। রাখেন। হুম, আচ্ছা। তো মিমের মাথা, মিম শব্দের শুরুতে আসলে মাথা আসবে, মাঝে আসলে মাথা আসবে, লাস্টে আসলে পুরোটাই আসবে। পুরো মিম আসবে, জি দেখেন মাথাটা কেমন দেখাচ্ছে, দেখেন সবাই, এই তো, জি ওস্তাদ। এই তো, এটা পুরোটা। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে আবার এটার সাথে যুক্ত করলাম, কি কি যুক্ত করব? আমি আসলে 2টা থেকে একটা বানিয়েছি, তো একটু বুঝে নিতে হবে, তাহলে আমার 2টা ছক আবার কষ্ট করতে হলো না। দেখেন এই যে মিমের মাথাটা আছে না উপরে, যেরকম ভাবে জি ওস্তাদ। এই উপরে যেরকম ভাবে তুলে দিয়েছেন এই সাইড, এরকম নিচের সাইডটাও লাগিয়ে এরকম ই করে দেন, একটু ই করে দেন, এই যেরকম। ছোটবেলায় পড়েছি দুই চুষ্মি হা। হ্যাঁ, মাঝখান দিয়ে এর টান থাকবে আর কি। তো জি তাহলে ওস্তাদ। কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। এই হা, দেখেন শুরুতে আসছে, এটা একটু ডিজাইন করে দেওয়া হয়েছে উপরে এই চোখা করে, হা, মূলত যে এরকম গোল করে মাঝখান দিয়ে টান দিয়ে দেন, তাতেই হা হয়ে যাবে। জি ওস্তাদ। এই দেখেন এই যে হাটা আছে না, এটার জি মাঝখান বরাবর যদি ডানে বামে টান দিয়ে দেন, তাহলে এটা কি থাকবে? হাই থাকবে। হা, হ্যাঁ হ্যাঁ, শব্দের শুরুতে আসলেও এটাই এরকমই হবে, মাঝে আসলে এরকমই থাকবে, এটার মাঝখানে শুধু টান দিয়ে দিয়েছেন আর কিছু না, হয়ে যাবে।
তো ওইটা আমরা এখানে যদি ফিট করতে চাই মিমের সাথে, তাহলে যে এরকম নিচের অংশে এরকম ভাবে টান দিয়ে দিলাম, গোল করে দিলাম। এই তো এই যে এটা, এটা অবশ্য একটু বেশি চ্যাপ্টা করে দেখানো হয়েছে, এরকম করলেও হবে, সমস্যা নেই। এটা বেশি চ্যাপ্টা, এক একটা ফ্রন্ট এক এক রকম থাকে তো। জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে হা শব্দের শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এরকম হবে, লাস্টে যদি হা আসে তাহলে আল্লাহর মাঝে হা আছে না লাস্টে, এই এরকম হ্যাঁ হবে এটা। তাহলে মিম আর হা শব্দের শুরুতে আসলে মিম মাথা, মাথা মাঝেও মাথা, লাস্টে পুরোটা। পুরোটা। আর হা যদি আসে গোল হা, তাহলে শব্দের শুরুতে আসলে মিমের সাথে এরকম গোল করে নিচের অংশ গোল করা, মাঝখানেও তাই, লাস্টে আসলে আল্লাহর হায়ের মতো। জি আচ্ছা জি ওস্তাদ জি। পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসেন, ইনশাআল্লাহ। একটু একটু অস্পষ্ট থাকলেও সমস্যা নেই, কারণ হলো এখন থেকে আমাদের হরফ ছাড়া আরো কোনো কিছু আছে? শুধু হরফ আর হরফই এখন আজকে ধরলাম যে এখন শুধু আমাদের পড়া শুধু হরফ আর হরফ। সুতরাং অস্পষ্ট কিছুটা থাকলেও কোনো সমস্যা নেই, এখন স্পষ্ট হতে থাকবে। বাকিটা প্র্যাকটিসে শেষ হয়ে যাবে হ্যাঁ, প্র্যাকটিস। এখন আমরা অনুশীলন শুরু করলাম। ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে 20 মিনিটের মধ্যে আমাদের সবগুলো হরফ বলতে পারতে হবে। ইনশাআল্লাহ 27 শুরু করেছি, এখন হয়েছে 39, তাহলে এদিকে 9 এদিকে 3, 9 3 12 মিনিট হয়ে গেছে। সিন, ইংরেজিতে 3 দাঁত আছে না? 3 দাঁত, 3 দাঁত জি দিয়ে 2 ওস্তাদ হরফ, সিন আর শিন। জি তিনটা 3 দাঁত থাকলে সিন, আর 3 দাঁতের পর 3 নোক্তা থাকলে শিন। নোক্তা থাকলে শিন। শব্দের শুরুতে মাঝে আসলে দাঁত আর নোক্তা দেখে চিনবো, আর শেষে শেষ আসলে পুরোটাই আসবে। আসলে সব পুরোটাই। আচ্ছা, শব্দের শুরুতে এই যে দেখেন 3 দাঁত, এটার নাম কি? সিন তিন সিন। আচ্ছা, এই দেখেন শব্দের শুরুতে 3 দাঁতের পর 3 নোক্তা আছে, নাম কি? শিন। শিন 3 দাঁতের পর 3 নোক্তা থাকলে শিন, এই তো এর নিচে দেখেন শিন। শিন হুম। আচ্ছা, মাঝখানে আসলে এই দেখেন 3 দাঁত আসছে, সিন। সিন শব্দের মাঝখানে 3 দাঁতের পর 3 নোক্তা আছে, নাম কি? শিন শিন। তাহলে শব্দের শুরুতে শিন, সিন, মাঝে আসলে শিন, সিন, শব্দের শেষে আসলে পুরোটাই এই যে, পুরোটাই আর এই দেখেন পুরোটা আসছে। সহজ না? কঠিন আলহামদুলিল্লাহ নেই, সব সহজ। এখন আসেন দেখি আমরা সব পারি কিনা। এক দাঁতের নিচে এক নোক্তা আছে, নাম কি? বা বা। এটার নাম কি? আলিফ আলিফ শেষে এসেছে আলিফ। বুঝলেন কিভাবে? শেষে এসেছে হ্যাঁ, লামের মাথা শব্দের শেষে এসেছে, এই জন্য আলিফ। এটার নাম কি? বা বা লাম আলিফ আলিফ। এটা আলিফ তারপর আলিফ। লাম হ্যাঁ, এটা তো পরিষ্কার আলিফ আলাদা আছে। হুম, এটার নাম কি? লাম লাম লাম। বুঝলেন কিভাবে? কারণ এই যে শব্দ লামের মাথা লামের মাথা শুরুতে শব্দের আসে বা শুরুতে মাঝে আছে, আসে লামের মাথা শব্দের শুরুতে আছে। জি আচ্ছা, এটা কি? কাফ কাফ। কাফ। বোঝার উপায়? কারণ ওই যে লামের আলিফের মাথা উপরে একটা বাঁকা আড়াআড়ি লামের দাগ মাথা দিয়ে দিলে বাঁকা কাফ আছে। হয়ে লামের মাথার উপর আড়াআড়ি দাগ আছে, কাফ হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা মোটামুটি বুঝলেই হলো, এখন যেটা দ্রুত বলতেছেন না, হালকা হালকা বলতে পারলেই হয়ে গেছে। এক দাঁতের নিচে এক নোক্তা, নাম কি? বা বা বা। এটা আলিফ শব্দের শেষে আছে, তাই না? শব্দের জি শেষে এটা তো আছে। হামজাই, দেখতে পাচ্ছি হামজা। আলিফ এটা কি? র র। ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও এই তো আইন আইনের মাথা। আইন আইনের মাথা আইন। এখন আমরা বলতে গিয়ে মাথা বলবো না, হরফের নামটাই বলে ফেলবো। আইন আইন, নাম কি? আইন আইন আইন। এটা হচ্ছে লাম আলিফ, তাই না? লাম আলিফ লাম আলিফ জি। লাম আলিফ তো একটি হরফ, তাই তো? জি ওস্তাদ জি হ্যাঁ, একটি হরফ। লাম লাম আর আলিফ একই অক্ষর লাম। না এক অক্ষর কেন? লাম আলাদা, আলিফ আলাদা। লাম আলিফ আলাদা আলাদা আলিফ আলাদা ওই যে শেষে আছে দুইটা দাগ শেষেটা আলিফ প্রথমেরটা লাম ধরবো হ্যাঁ, এখানে দুইটি হরফ। কয়টি হরফ? দুইটা দুইটি হরফ কোনটা আলিফ কোনটা লাম? প্রথমটা লাম, শেষেরটা লাম। আলিফ। প্রথমটা একই আলিফ তো দেখা যাচ্ছে, তাহলে প্রথমে লাম বললেন কেন? কারণ প্রথমে ওস্তাদ যে ওখানে একটু বাঁকানো দেখা লামের যাচ্ছে মাথা তো। যদি শুরু এবং মাঝে হয় তাহলে সেটা লাম মাঝে হয় হয়, জি ওস্তাদ হ্যাঁ, জি। তো এটা কোথায় আছে? মাঝে আছে। মাঝে আছে এটা শুরুতে আছে ও এটা মাঝে আছে জি মাঝে জি আছে, হ্যাঁ। আর এরপরেরটা এটা লাস্টে আলিফ আছে, কারণ এই লামের মাথা শেষে এসেছে লাস্টে এসেছে এই জন্য। তাহলে লাম আলিফ দুইটা হরফ। আসলে ছোট কায়দা আছে একটা, ওই কায়দার মধ্যে 29টি হরফের মাঝে আরেকটি হরফ অতিরিক্ত দেওয়া আছে, লাম আলিফ। লাম আলিফ ওইটা দেখে যারা ওস্তাদের কাছ থেকে না জেনেছে না বুঝেছে, তারা বলে কি লাম আলিফ এটা আরেকটা হরফ। এরকম যদি কেউ পড়ে থাকেন, এই ভুলটা ভাঙানোর জন্য এই কথাটা বলে দিলাম। বুঝতে পেরেছি? জি আচ্ছা, এটা কি? মিম মিম মিমের মাথা আসছে, শুরুতে আসছে। এটা এটা আলিফ আলিফ। তা তা। আলিফ আলিফ। আলিফ লাম লাম। লাম নুন নুন এক দাঁতের উপর এক নোক্তা, নুন। গোল মাথার উপর এক নোক্তা, নাম গোল কি? মাত্রা একটা ফা ফা ফা। হ্যাঁ, মাশাআল্লাহ। কয়টা হরফ হয় জানো?
কোন মাথা দিয়ে? এই দুইটা হরফ হয়। কি কি? ফা ফা কফ কফ ফা কফ। দুই নক্তা থাকলে কি হয়? কফ এই যে এটা কফ জি। কফ। এটার নাম আইন আইন আইনের মাথা আইন। এটা নুন নুন আইন আইন বা বা দাল 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 আলিফ 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 লাম লাম আলিফ লাম বলেন। লাম 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 দুইটা লাম কিভাবে? দুইটা লাম আলিফ তারপরে লাম মাঝে এবং শুরুতে রয়েছে শুরুতে মাঝে সেটা আছে এই জন্য লাম দুইটাই। পরেরটা দুটোই লাম হা জি কয়টা হা হা কুল হা, আল্লাহ শব্দের হা লাস্টে। যে হ্যাঁ ছিলাম মিম লাম হা, লাম হা হ্যাঁ জি হা লাস্টে আসলে এরকম। জি ওস্তাদ জি। বা 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 নুন 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 আইন আইন এই ফ্রন্টের মধ্যে মিম মিমটা মাঝখানে আসলে যে এটা এরকম দিয়েছে, এই মিম ফ্রন্ট একটা অন্যরকম মিম। মিম কোনো ফাঁকা হবে মিম না, একটু ভিতরে চলে আসবে জি। র র র তারপর ওয়াও। ওয়াও ওয়াও আচ্ছা ওয়াও একজন এখন আসবেন, কে আসবেন বলেন? আমি ওস্তাদ জি। আচ্ছা বলেন, আপনি ওস্তাদ জি বলেন এখান থেকে। র পড়তে থাকেন, শুরু করে একদম দ্রুত। দদ ইয়া কফ আলিফ লাম কফ আলিফ লাম র সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা সদ লাম ইয়া আলিফ ঠিক আছে, থেমে যান। আপনি পূর্ব থেকে পারেন, মাশাআল্লাহ। আইন ও হামজা উল্টা পাল্টা হচ্ছে। আইন ও হামজা উল্টা পাল্টা হচ্ছে। আইন উল্টা পাল্টা লাগতেছে। আচ্ছা দেখেন, এটা তো হামজা তো আলাদা থাকবে, হামজা এরকম লেগে আসবে না। বুঝতে পেরেছেন? হামজা আর আইনের মাথা যদিও একরকম দেখতে পারতেছেন, কিন্তু হামজা কখনো এরকম লেগে আসবে না। এই দেখেন, একটা হামজা এখানে আসছে, ওই দেখেন আলাদা, ওই হামজাটা হামজার মতোই থাকবে। হ্যাঁ, কোনোটার সাথে লেগে আসবে না, এরকম হামজা হামজাই থাকবে, স্পষ্ট থাকবে। বুঝে আসছে? সুতরাং ওইটা নিয়ে ফিকির করার দরকার নেই। যুক্ত যত এরকম দেখবেন, মনে করবেন এটা আইন। মাশাআল্লাহ, আপনি পারেন। শুকরিয়া। আরেকজন বলেন, আরেকজন বলেন। জি উস্তাদ জি। হ্যাঁ, কোত্থেকে বলবো? এই আপনি বলবেন এখান থেকে পড়ে যে আলিফ এখান থেকে। আলিফ লাম কাফ বা আলিফ হামজা র আলিফ লাম আলিফ শিন র আলিফ কাফ থেমে যান। বা হ্যাঁ, থেমে যান। জি, এখন জি কিসের আপনাদের বলতে হবে না, আমি এটা এই করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কেউ বলতে চাই আমাদের বলার দরকার নেই, সবাই হাত নামান। কেউ হাত তোলা রাখবে না, সবাই নামান। আমি ডাকবো, সবাই হাত নামান। 134 8 1 যারা আছে সবাই হাত নামান। রোল নাম্বার 008 আপনি নামান। হ্যাঁ, যারা আমরা একেবারে নতুন এই আয়ন থেকে শিখতেছি, এরকম কারা আছে একটু হাত তোলেন তো। 1 নাম্বার রোল, 134 নাম্বার রোল। জি, যারা আয়মেই প্রথম শিখতেছি কোরআন, তারা হাত তুলি। হ্যাঁ, এখন একজনকে এক এক করে ডাকবো, আপনার হাত তোলা রাখেন। প্রথমে 1 নাম্বার রোল, আপনি আসবেন। জি, উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর ওলি, আপনি এখান থেকে বলার চেষ্টা করেন তো, এখান থেকে। প্রথম থেকে শুরু করবো হ্যাঁ, উস্তাদ। প্রথম থেকে। জি। বা হুম আলিফ হুম বা আলিফ লাম। লাম বুঝলেন কিভাবে? উস্তাদ এইখানে মাঝখানে ওই আছে একটা দাগ আছে মাঝখানে নিচে দেখ না, বলবেন যে লামের মাথাটা শব্দের শুরুতে আসছে। সব লামের হ্যাঁ, মাথাটা সবচেয়ে শুরুতে আছে। শব্দের শুরুতে এসেছে। কিসের শুরুতে আসছে? এই পুরো শব্দটার শুরুতে আসছে। দেখেন, হ্যাঁ, এর পূর্বের সাথে পুরো যুক্ত করা নেই কিছুই, তার মানে কি শুরু। জি, তারপর পরে এটা হয়েছে কাফ। কাফ বুঝলেন কিভাবে? ওই যে লামের আলিফের মাথার উপরে উপর, ওই উল্টা দাগ আছে। হ্যাঁ, লামের মাথার উপর আড়াআড়ি দাগ আছে। জি জি উস্তাদ। বলেন। তারপরে হয়েছে বা। হ্যাঁ, তারপরে হয়েছে এটা আলিফ। আলিফ। আলিফ বুঝলেন কিভাবে? এটা সবার লাস্টে আছে এই জন্য আলিফ। হুম, আচ্ছা, তারপর হলো জি আল্লাহর ওলিরা, আমি সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা আগে থেকে এই সিস্টেমে আমি চালাই,
যারা দুর্বল আছে একেবারে নতুন তাদেরকে নিয়ে সাথে নিয়ে চলতে হবে আমাদের। যারা পুরাতন পারে তারা তাদেরকে নিয়ে তারা আরো ভালো নিজে নিজে পড়তে থাকবে, চলতে থাকবে, মেহনত করবে। সাউন্ড বাকি খুব আমরা চলবো উস্তাদ একেবারে আপনার দুর্বল সাউন্ড যারা অনেক আছে। কম আসতেছে উস্তাদ। যারা একেবারে দুর্বল তাদেরকে নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ, তাদেরকে নিয়ে চলবো। যারা জি উস্তাদ। পুরাতন আছে তারা তো আরো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি মাশাআল্লাহ আপনি কি আয়ন থেকে শুরু করেছেন? জি উস্তাদ, আয়াম থেকে শুরু করেছি। মাশাআল্লাহ, তারপর তো আপনি ভালোই পারতেছেন একবার শুরু থেকে পড়ে। মাশাআল্লাহ, অনেক শুকরিয়া, জি মেহনত করবেন উস্তাদ, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন উস্তাদ। ফি আমানিল্লাহ, আমরা সবাই দোয়া করি আপনার জন্য, আমাদের জন্য, সবাই আমরা সবাই ইনশাআল্লাহ একে অপরের জন্য দোয়া করব। যে আমার উচ্চারণ গুলো আর কি একটু মানে তেলাওয়াতটা আর কি শুদ্ধ হয় না, এই জন্য আর কি আমি আইএমএ ভর্তি হওয়া আর কি। আচ্ছা, আপনি করবেন ওই ইয়াগুলো, কি বলে, রেকর্ডিং গুলো দেখে, ক্লাসের রেকর্ডিং গুলো, এটা নিয়ে আপনি মেহনত করবেন। জি উস্তাদ। আচ্ছা, আরেকজন আসেন, 196। জি উস্তাদ, আপনি কি সালাম নতুন? আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, আপনি জি কি নতুন উস্তাদ, আইএমএ? জি জি উস্তাদ। আচ্ছা মাশাআল্লাহ, আপনি শুরু করেন, আপনি শুরু করুন এখান থেকে। আইন, হুম। নুন, আইন, বা, দাল, আলিফ, লাম, লাম। এই দুইটা লাম কিভাবে বুঝলেন? ওই বললেন যে আল্লাহর অক্ষরটা জানি, আল্লাহর ওটা না, জোবারের মধ্যে। বললেন এই কথা না, আপনি এখন মনে করবেন কেউ জিজ্ঞেস করেছে, আমি ধরেন বাহির থেকে জিজ্ঞেস করেছি আপনাকে। ওই বললেন দাগের একটার পরে প্রথম মধ্যেখানে প্রথমে থাকলে কি প্রথমে নাম, থাকলে? ওই দাগটা ওই আলিফের মধ্যে দাগ দাগটা যেটা না, ওই দাগ আমরা করিনি, আমরা করেছি কি লামের মাথা। কিসের মাথা? লামের হ্যাঁ, মাথা। ওই আচ্ছা, যে ছকটা করেছি না, ওই ছকের থেকে হ্যাঁ আলোচনা। হ্যাঁ, ঠিক লামের ঠিক মাথা ঠিক। শব্দের শুরুতে এসেছে এই জন্য লাম, দ্বিতীয়টা মাঝে এসেছে এই জন্য লাম। আচ্ছা, শব্দের প্রথম লামের মাথা শব্দের শুরুতে মাঝে আসলে কি হয়? হয়। শব্দের শুরু আর মাঝে এলে নাম হয়। হ্যাঁ, এই জন্য লাম বলেছি। তারপর ওটা হা, এটা হ্যাঁ, মাশাআল্লাহ, তারপরটা বা, তারপরটা নুন, এই তো পারতেন, আপনি তো সবগুলো পারেন মাশাআল্লাহ। তারপরটা আইন, এটা তারপর হয়তো এটা শিখবেন। মিম, 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 মাশাআল্লাহ। তারপর র, তারপর ওয়াও, হ্যাঁ, বলে যেতে থাকেন তো একটু। তারপর র, তারপর দদ, হ্যাঁ, তারপরে র, এই যে এটা ইয়া। ইয়া ফুটকুলি নেই স্যার? হ্যাঁ, এটা ইয়া। ইয়ায় দুটো ফুটকুলি থাকার কথা ছিল, নেই? বুঝি নাই। ইয়ায় নোক্তার দুটো কথা বলছি। নোক্তা 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 ও আচ্ছা, নোক্তা ইয়ায়। লাগবে না, নোক্তা ছাড়া এরকম থাকলে ওইটা ইয়া। ওই আচ্ছা আচ্ছা নোক্তা, আবার আচ্ছা। নোক্তা যদি ওই এক দাঁতের নিচে থাকে তাহলে মনে করবেন ওইটা ইয়া। বাকি একক ভাবে এটা ও থাকবে কি ইয়া। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। মাশাআল্লাহ, আপনি তো লক্ষ্য রেখেছেন, সুন্দর, আপনি বলতে পারতেছেন সবগুলো, অনেক শুকরিয়া, আপনি পারবেন মাশাআল্লাহ। আরেকজন আসেন, এখন আসবেন 78। আমাদের ক্লাসে এখন থেকে শুধুমাত্র এইগুলোর মধ্যে মেহনত চলবে ব্যাপকভাবে। আমরা আগামী দর্শ এবং তারপরে আর 2টা দর্শ পর থেকে কোরআন আমরা বানান করে পড়া শুরু করবো, কোরআন থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ, আগামী ক্লাস থেকে মোটামুটি শুরু হয়ে যাবে। তারপরে ক্লাস থেকে আমরা কোরআন থেকে সব বানান করে পড়বো, 2টা দর্শ মাত্র। এখন আসবেন রোল নাম্বার 78, আসেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এখান থেকে পড়বেন। আলিফ, লাম, কফ, না, এটা বা, কাফ। কাব, বা, আলিফ, হামজা, র, আলিফ, লাম, আলিফ। লাম আলিফ বুঝলেন কিভাবে? কোনটা লাম কোনটা আলিফ? প্রথম লামের মাথা, পরে লামের মাথা শেষে থাকলে আলিফ। 7-8 বার কি বুঝতে পারি না, লেটে অ্যাড হইলাম। 7-8 বার কি? 7-8 বার কি মানে? উস্তাদ, ওই যে ছক পড়লেন না আপনি, আমাদের সবার চেয়ে বেশি পড়লেন। ও আচ্ছা আচ্ছা, জি, আপনি রোল নাম্বার 348, 7-8 বার কি মানে? আমরা ওই একটা ছক মুখস্থ করেছিলাম গত ক্লাসে, এটা আপনি পড়েছেন। একদমই আমরা 7 বার 8 বার 10 বার পড়েছি সেগুলো, সুতরাং আপনি কিন্তু পিছিয়ে গেছেন। উস্তাদ জি, ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, জি, আমরা 7 বার 8 বার করে একদমই পড়েছি ওই ছক, আপনি পিছিয়ে গেছেন। হ্যাঁ, আপনারা এই পিছানোটা কি করতে হবে? কাটাতে হবে। সুতরাং আগামী ক্লাসের পূর্বে
আপনি এর জন্য 7 বার 8 বার একদমই মুখস্থ শোনাতে পারেন। এটার প্রস্তুতি নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আসেন। জি, আপনি শুরু করেন, পড়েন, আপনি পড়েন। শিন, লাম আলিফ, হ্যাঁ। র, র, হ্যাঁ। আলিফ, কাফ, কাফ, হ্যাঁ। বা, মাশাআল্লাহ, আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, থেমে যান, আমি বুঝতে পেরেছি। আপনারা সবাই পারতেছেন, আলহামদুলিল্লাহ। একেবারে নতুন যারা তারা পারতেছেন। এখন একটা ভোট গ্রহণ চলবে, সবাই হাত নামান, সবাই হাত নামান, একজনও তোলা রাখবেন না। এই দেখেন, এটা বা, এটা আলিফ, বা, আলিফ, এটা লাম, কারণ শুরুতে আসছে তো এই জন্য লাম। এরকম বলতে, একেবারে এরকম বলতেই পারেন না এটা যে কি, এটা তো আমি বুঝতেছি না, এটা কি লামি না কি যেন, এটা অস্পষ্ট, আমরা পারতেছি না। এটাও তো যেরকম, এটা যে আবার উপর দিয়ে কি আছে না আছে। এটা বা বুঝলাম, কিন্তু আহ এটা হামজাই নাকি, এরকম হরফ পারতেছিনি না। আপনি এই পর্যন্ত আসতে গেলে দেখা যায় আপনি দুই একটা পারেন, আর বাকিগুলো পারেনই না। এরকম কে কে আছে যে হরফ নামই বলতে পারতেছেন না, যেগুলোর এই পর্যন্ত আপনি বলতে পারেন না, ওই আপনি একটা দুইটা পারছেন, বাকি সবগুলো আপনি পারেন না। এরকম কে কে আছেন? হাত তুলেন, বুঝে শুনে কিন্তু হাত তুলবেন। অনেকে উল্টা পাল্টা হাত তুলে শুরু করে, এটা করবেন না। বলতেই পারেন না যে এইগুলো হরফগুলো, এই যে এই পর্যন্ত বলতে পারতেছেন না কেউ, 5টা 7টা 8টা বেজে যাচ্ছে হরফ, পারেন না। এরকম কে আছেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, এরকম কেউ নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজনও নেই, মাশাআল্লাহ। আরে যারা একেবারে নতুন এখানে পড়তেছে তারাই তো পারতেছে, আলহামদুলিল্লাহ, তাই না? জি কে বলেছে আলহামদুলিল্লাহ। যে আপনারা তো জি সবাই তো ওস্তাদ, অনেক জি। সুন্দর পারবেন ইনশাআল্লাহ, তিলাওয়াত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কদিন পর। ওস্তাদ জি, ক্লাসের বরকত পাচ্ছি। বরকত পাচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের 12টি দর্শ শেষ হয়েছে। আগামী 13 নম্বর দর্শ এবং 14 নম্বর দর্শের পর আমরা কোরআন থেকে কি করব? বানান করে পড়বো ইনশাআল্লাহ। আজকে যেরকম হরফ বলতে পারতেছেন সবাই, 13 এবং 14 নম্বর দর্শ থেকে একেবারে নতুন যারা, তারাও বানান করে পড়তে পারবেন মোটামুটি। এই সেমিস্টারে ইনশাআল্লাহ আমরা মদ গুণ মাদ গুণ না এগুলো সহ পড়ে ফেলবো। আচ্ছা, এখন আমরা কোরআন থেকে একটু মাস্ক করব। আমাদের সূরা লাহাব পড়া ছিল না? জি ওস্তাদ জি। জি ওস্তাদ, জি। জিজ্ঞেস করলে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে নোক্তা ছাড়া পড়া, আল্লাহর ওলি, নোক্তা ছাড়ার দিকে যাচ্ছেন কেন? আমরা নোক্তা ছাড়া কোনো কিতাবাদি পেয়েছেন আপনি এই পর্যন্ত? দয়া করে না ওস্তাদ আপনি জি, কি, এটার একটা কারণ আমি একটু শেয়ার করি যে ইদানিং ফেসবুকে অনেকের আরবি শিক্ষার কোর্স দিচ্ছে এবং সেখানে বিজ্ঞাপন দেখানো হচ্ছে যে হ্যাঁ, 3 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহের মধ্যে কিতাবাদি হরকত ছাড়া পড়া শিখবেন, এরকম অনেক বিজ্ঞাপন। হরকত ছাড়া নাকি নোক্তা ছাড়া? মানে নুক্তা ছাড়া হরকত ছাড়া। হরকত ছাড়া নোক্তা ছাড়া পড়াবে? না, নুক্তা ছাড়া তো হয় না, মানে হরকত ছাড়ার কথা বলছে আর কি। ও, হরকত ছাড়া, আচ্ছা আচ্ছা, সেটা সেটা আলাদা বিষয়। হরকত ছাড়া একটা বিষয়, আর একটা হচ্ছে নোক্তা ছাড়া। নুক্তা ছাড়া তো মানে হ্যাঁ, নোক্তা ছাড়া যেটা আছে, এটা আমরা মাদ্রাসায় যারা পড়ি, কিতাবাদিতে আমরা আমরা পড়ি এগুলো নোক্তা ছাড়া। বুখারী, মুসলিম, তিরমিজি, এই যত কিতাবগুলো আছে এগুলো নোক্তা ছাড়া, হরকত ছাড়া। 2-4টা দেওয়া থাকে, বাকিগুলো হরকত ছাড়াই থাকে আর কি। আমরা কবি মাদ্রাসা যে মূল কিতাবগুলো আছে না, এগুলো সব হরকত ছাড়া। আচ্ছা, ওগুলো আমরা পড়বে, আপনারা পড়বেন। এই যে কিছুদিন পর থেকে আপনাদের কিতাবাদি যখন নাহু সরফ এগুলো পড়ানো হবে, তখন আপনারা এগুলো নিয়মগুলো শিখবেন, যে কোন জায়গায় জবর দিবেন না দিবেন, জের দিবেন, পেশ দিবেন, এগুলো আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসলে 2 সপ্তাহ 3 সপ্তাহে এরকম হরকত ছাড়া পড়াটা একটু কঠিনই হয়, কারণ আপনার শব্দ চিনতে হবে, শব্দের সাথে পরিচিত হতে হবে, পাশাপাশি কোনটাতে জবর দিবেন না। যে আপনি শব্দই চিনেন না, তাহলে কিন্তু হরকত লাগাতে আপনি পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি স্পোকেন ইংলিশ বলেন, যে কোনো ভাষার স্পোকেন আপনি করতে চান, তাহলে আপনার শব্দ ছাড়া কি হবে? কখনোই না ওস্তাদ জি। হ্যাঁ, শব্দ। আমি 1 সপ্তাহের মধ্যে আপনাকে কি করবো, স্পোকেন ইংলিশ শিখাই ফেলবো, কিন্তু নিয়ম শিখালাম, ঠিক আছে, শব্দ কে দিবে? শব্দ অর্জন করতে হবে, তাই না? তো ঠিক এখানেও আপনি শব্দের সাথে অন্তত পক্ষে কিছুটা পরিচিত হতে হবে। হ্যাঁ, সপ্তাহে যদি আপনার যে পড়াটা দিয়ে দিয়েছে, ওইটার উপর আপনাকে ব্যাপকভাবে মেহনত করতে হবে। 3 মাসের পর আপনি কি করতে পারবেন? 2 সপ্তাহের মধ্যে আনতে পারবেন, 3 সপ্তাহে আনতে পারবেন, পারবেন না? সিস্টেম করে নিলে
হ্যাঁ, ওইরকম ভাবে সম্ভব হবে। জি, আস্তে আস্তে আপনারা এই কিতাবাদি যে শুরু আপনারা 3 বছর কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা পারবেন ইনশাআল্লাহ কোর্স শেষে। আচ্ছা, আমরা এখন সূরা লাহাব পড়বো। নকল করেন, পুরোটা নকল। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم একদম মজবুত ভাবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم হ্যাঁ, মজবুত র বরাবর র। بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم আরো এক দুজন আসেন, আওয়াজ, হ্যাঁ হ্যাঁ, একসাথে মজবুতের সাথে পড়বেন। تبت يدا أبي لهب وتب تبت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما ما أغنى عنه ماله وما كسب আরো মজবুত, একদম মুখ মজবুত করে করে উচ্চারণ করুন, ঠোঁট দিয়ে সবগুলো উচ্চারণের জায়গা থেকে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ما أغنى عنه ماله وما كسب কাসাব। كسب এবার কাসাব এরকম চাপ দিবে না, তাহলে তাসদিদ হয়ে যাবে। কাসাবে كسب নরমাল। সায়াস, এ দেখেন সায়াস, ইয়াস স মোটা, সায়াস এরকম হবে। সায়াসলা নারান যাতা লাহাব سيصلى ذات لهب লাহাব। لهب ওয়ামরাআতু وامرأته ওয়ামরাআতু وامرأته سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته ওমরা কেন আমরা রা পড়েছি নাকি র? ওমরা বলা যাবে না, ওমর। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়ামরাআতুহু سيصلى حمالة الحطب حمالة الحطب এরকম নরমাল কোন হাতাব, এরকম না হাতব। حطب حمالة الحطب حمالة الحطب হাতব এরকম কোন হাতব। حطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد হ্যাঁ, সুন্দর করে মজবুতের সাথে। في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আমি একবার পুরোটা পড়ে দিচ্ছি একা, আপনারা শুধু শুনবেন। মাস্কের দর্শে মজবুতের সাথে মাস্ক করে আসবেন, আগামী দর্শে শোনাতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم লক্ষ্য রাখবেন প্রত্যেকটা হরফকে মজবুত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিবেন না, সবাই চুপ থাকেন, আওয়াজ শুধু শুনবেন, প্রত্যেকটা হরফ লক্ষ্য করবেন।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم ঠিক আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ সূরা লাহাব মাশাআল্লাহ আগামী দর্শে ইনশাআল্লাহ সুন্দরভাবে শোনাবেন ইনশাআল্লাহ ওস্তাদ জি ইনশাআল্লাহ একটা অনুরোধ আজ এই রাখি পর্যন্তই আপনি শেষ জি করার আগে আপনি যেই অ্যাকসেন্টে পড়েন এইটা জি মনের মধ্যে একটা ঝংকার সৃষ্টি করে আপনি দয়া করে একবার অন্তত প্রতি ক্লাসে পড়বেন আমাদের অন্তর শান্তি হয় মানে শান্ত হয় আল্লাহু আকবার আপনারা পড়লে আরো বেশি ভালো লাগবে ওস্তাদ জি শুকরিয়া জাযাকুমুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ